নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের অনেকেরই দীক্ষা হয়ে গেছে, নিয়মিত জপ ধ্যান করছি। এই ধ্যান করার সময় যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি সেই গুরু মূর্তি এবং গুরুদেব কৃপা করে দীক্ষার সময় যে ইষ্টমূর্তি চিনিয়ে দিয়েছেন সেই ইষ্টমূর্তি, এই দুটি আসতে চায় ধ্যানে। তখন আমাদের পক্ষে বিষয়টি একটু কষ্টকর বলে মনে হয়। কি করা যায়? এই বিষয়ে অসাধারণ উত্তর দিয়েছেন মা শারদা। একবার শ্রী শ্রী মা শারদার কৃপাধন্য ভক্ত সন্তান উমেশবাবু শ্রী শ্রী মা শারদাকে প্রশ্ন করছেন, আচ্ছা মা, ধ্যান করার সময় গুরুমূর্তি ও ইষ্টমূর্তি দুটি আসতে চায়, অথচ দুই মূর্তি ধারণা করা কষ্টকর, এর কি করা যায়? মা তখন বলছেন, প্রথম প্রথম এরকম হলেও পরে দেখবে একটি মূর্তি আসবে। যে মূর্তিটি আসবে তাকেই ধরে থাকবে। দেখুন, ছোট্ট একটি কথা, কিন্তু কি গভীরতা একবার ভাবুন। মা বলছেন, প্রথম প্রথম এরকম হলেও, অর্থাৎ গুরু ও ইষ্টের মধ্যে ভেদজ্ঞান হতে পারে প্রথমে শুরুতে, কিন্তু যত আমরা আধ্যাত্মিক জীবনে প্রবেশ করব, ধ্যানের গভীরে যাব, তখনই আমাদের ভেদজ্ঞান সব কেটে যাবে। গুরু ও ইষ্ট এক এবং অভেদ রূপে ধরা দেবে আমাদের কাছে সেই একটি মাত্র মূর্তিতেই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।